সেপ্টেম্বর 2026 কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এটি শুধু কিন্তু আরেকটি সাধারণ মাস হচ্ছে না। শনি গ্রহ এবং দেবগুরু বৃহস্পতি গ্রহগত গোচর অবস্থান আপনাদের জীবনেতে এমন একটি দরজাকে খুলে দিতে চলেছে যা বিগত কয়েক বছর ধরে বন্ধ ছিল। কিন্তু সাবধান, এই মাসেই লুকিয়ে রয়েছে একটি বিশেষ দিন, যে দিনটিতে নেওয়া একটি ভুল সিদ্ধান্ত আপনার সম্পূর্ণ কেরিয়ার বা আর্থিক ভারসাম্য কিন্তু নষ্ট করে দিতে পারে। আপনি কি প্রস্তুত সেই চ্যালেঞ্জ এবং সুবর্ণ সুযোগগুলোকে চিহ্নিত করতে? আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আমরা উন্মোচন করতে চলেছি যে আপনার স্বাস্থ্য, কেরিয়ার, প্রেম সম্পর্ক, ভাগ্য, শিক্ষা, আর্থিক জীবনের সঠিক বৈদিক জ্যোতিষীয় হিসাবপত্র। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর। আজকের এই বিশেষ পর্বে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজ আমরা আলোচনা করব সেপ্টেম্বর 2026 কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কেমন যাবে। আর হ্যাঁ, যদি কোনো প্রিয় দর্শক বন্ধুগণ ব্যক্তিগত কোনো পরামর্শ, জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত বিষয়তে গ্রহণ করতে চাইছেন, তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। কুম্ভ রাশির মানুষদের মনেতে অনেক প্রশ্ন আছে, আর যে প্রশ্নগুলোর সমাধান সেপ্টেম্বর মাসেতে অবশ্যই হওয়া কি সম্ভব হবে সেইগুলোও জানবো আমরা। এই প্রশ্নগুলো হচ্ছে, কুম্ভ রাশির মানুষদের সেপ্টেম্বর মাসেতে দাম্পত্য জীবনে সমস্যার সমাধান হবে কি? যে সকল বিবাহিতদের দাম্পত্য জীবনে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ হয়েছে, সেই সমস্যার সমাধান হওয়া কি সম্ভব হবে সেপ্টেম্বর মাসেতে? মানসিক চঞ্চলতা বা অস্থিরতা এই মাসেতে নিয়ন্ত্রণ হবে কি আপনার, সেই বিষয় নিয়েও জানবো। ভাগ্যের পরিহাস এই মাসেও কি সইতে হবে আপনাদের? হ্যাঁ, ভাগ্যের পরিহাস অনেক কারণে লক্ষ্য করা যাচ্ছে, সেই বিষয়ে আমরা জানবো। হঠাৎ করে ঋণের বোঝা বেড়ে যাচ্ছে, সেই ঋণের বোঝা কমানো কি সম্ভব হবে সেপ্টেম্বর মাসেতে? প্রথমে জানবো যে স্বাস্থ্য এবং মানসিক স্থিতি কেমন থাকতে চলেছে আপনাদের সেপ্টেম্বর মাসেতে। সেপ্টেম্বর মাসের প্রথম 2 সপ্তাহ কুম্ভ রাশির জাতক জাতিকাদের বা কুম্ভ রাশির মানুষদের স্বাস্থ্যের প্রতি বলবো অতিরিক্ত যত্নশীল হতে হবে। ষষ্ঠ এবং অষ্টম ভাবের প্রভাবে কারণেতে কিন্তু পেটের সমস্যা লক্ষ্য করা যেতে পারে। অ্যাসিডিটি বা অনিদ্রাজনিত ক্লান্তি আপনাকে ভোগাতে পারে সেপ্টেম্বর মাসেতে। তবে 15ই সেপ্টেম্বরের পর থেকে শারীরিক শক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। বর্ষার শেষের এই সময়তে আবহাওয়া পরিবর্তনের জন্য সংক্রমণ থেকে নিজেকে বাঁচিয়ে চলাটা উচিত হবে। প্রতিদিন সকালবেলাতে অন্তত পক্ষে 15টা মিনিট প্রাণায়াম বা হাঁটার অভ্যাস রাখা এই মাসে কিন্তু আপনার স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত জরুরি। আর মানসিক স্থিতি সম্পর্কিত বিষয়েতে বলা যেতে পারে যে রাহু গ্রহ রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করবে সেপ্টেম্বর মাসেতেও। তার ফলে মানসিকভাবে কিন্তু দুশ্চিন্তা বৃদ্ধি হওয়া অথবা চঞ্চলতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও সেপ্টেম্বর মাসেও লক্ষ্য করা যাবে। তবে রাশির নবম ভাবের অধিপতি শুক্র গ্রহ নবম ভাবেই গোচর অবস্থানের জন্য তার থেকে খানিকটা হলেও স্বস্তি পাওয়া সম্ভব হবে। কেরিয়ার বা কর্মজীবন কেমন থাকবে আপনাদের সেপ্টেম্বর মাসেতে? কর্মক্ষেত্রের দিক থেকে সেপ্টেম্বর 2026 একটি মিশ্র ফলদায়ক কিন্তু সম্ভাবনাপূর্ণ মাস হতে চলেছে। চাকরিজীবীদের মাসের শুরুতে সহকর্মীদের সাথে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সামান্য মতামত পার্থক্য হতে পারে, সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। নিজের রাগকে অবশ্যই নিয়ন্ত্রণ রাখুন। তবে সেপ্টেম্বর মাসে 20 তারিখের পর থেকে কর্মক্ষেত্রে আপনার কাজের স্বীকৃতি মিলবে। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, মাসের শেষের 10 দিনেতে শুভ যোগাযোগ আসতে পারে। নতুন কাজের সুযোগ আসবার সম্ভাবনা থাকবে সেপ্টেম্বর মাসেতে, বা সেই ধরনের সুযোগ আসবে। যারা দীর্ঘদিন ধরে স্থায়ী চাকুরির সন্ধান করছেন,
সেই সকল কর্মপ্রার্থীদের দেবগুরু বৃহস্পতির কৃপাতে শুভ বার্তা পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যে সকল কর্মপ্রার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করতে চাইছেন, সেই সকল কর্মপ্রার্থীদের সফল হওয়ার মতন সম্ভাবনা থাকলেও বলবো যে অনেক সময়তে মানসিক চঞ্চলতা বা নেগেটিভিটির জন্য কিন্তু উদ্বেগ বৃদ্ধি পাবে। সেই বিষয়তে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। অর্থনৈতিক অবস্থা কেমন থাকবে আপনাদের সেপ্টেম্বর মাসেতে? অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই মাসটি বেশ আকর্ষণীয় হতে চলেছে। অর্থ আয়ের উৎস খুঁজে পাওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে আপনাদের কাছেতে। তবে কারোর প্ররোচনাতে প্ররোচিত হয়ে কোনো জায়গাতে বিনিয়োগ না করাটাই কিন্তু উচিত হবে সেপ্টেম্বর মাসেতেও। সঠিক পদক্ষেপ গ্রহণ করলে সঞ্চয় সংক্রান্ত বিষয়তে উন্নতি হওয়াও সম্ভব হবে। কিন্তু মনে রাখবেন, অতিরিক্ত ঋণের বোঝা একদমই কিন্তু বৃদ্ধি করাটা উচিত হবে না। ঋণ গ্রহণ না করে প্রচেষ্টা করুন পূর্বের গ্রহণ করা ঋণকে পরিশোধ কিভাবে করা যায় সেই বিষয়তে নিজের উদ্যোগকে বৃদ্ধি করতে হবে। মাসের মধ্যভাগে হঠাৎ করে কিছু অপ্রয়োজনীয় খরচ আসতে পারে বা বৃদ্ধি হতে পারে। তবে সেপ্টেম্বর মাসের 21 তারিখের পর থেকে আটকে থাকা টাকা পয়সা ফেরত পাওয়ার যোগ কিন্তু তৈরি হচ্ছে। শেয়ার বাজার বা দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য মাসের শেষ সপ্তাহটি যথেষ্টই উপযুক্ত হবে। তবে একাধিক কনফিউশনের মাধ্যমে সেই সকল সিদ্ধান্তগুলো গ্রহণ করা কিন্তু উচিত নয়। ব্যবসায়ীদের কেমন কাটবে বা কাটতে চলেছে সেপ্টেম্বর মাস? অংশীদারিত্ব ব্যবসা বা পার্টনারশিপ ব্যবসাতে কিছুটা সতর্ক থাকা অবশ্যই দরকার। অংশীদারদের সাথে আর্থিক লেনদেন স্পষ্ট রাখুন। তবে টেকনোলজি, লোহার ব্যবসা, রিয়েল এস্টেট এবং লজিস্টিক ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিদের সেপ্টেম্বর মাসেতে আশাতীত কিন্তু লাভ অপেক্ষা করছে। তাই অবশ্যই প্রয়োজনে বিনিয়োগ করা যেতে পারে, তবে সেই বিষয়তে চিন্তা ভাবনা করে পদক্ষেপ গ্রহণ করতে হবে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে সেপ্টেম্বর মাসেতে? শিক্ষার্থীদের জন্য সেপ্টেম্বর 2026 একটি নতুন আশার আলো নিয়ে আসছে। পঞ্চম ভাবে মঙ্গল গ্রহের গোচর অবস্থান শিক্ষার্থীদের মনোযোগ এবং স্মরণ শক্তি কিন্তু বৃদ্ধি পাবে। বিশেষ করে বলবো, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে বা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন বা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন যে সকল শিক্ষার্থীরা, তারা সেপ্টেম্বর মাসেতে ইতিবাচক ফল পেতে চলেছেন। কারণ রাশির নবম ভাবের অধিপতি গ্রহ শুক্র গ্রহ রাশির নবম ভাবেই কিন্তু গোচর অবস্থান করবে সেপ্টেম্বর মাসেতে। টেকনিক্যাল, রিসার্চ এবং আইন বিভাগের শিক্ষার্থীদের জন্য এই মাসটি কিন্তু অসাধারণ ফলের বার্তা বহন করে আনছে। তবে মনে রাখবেন যে রাহু গ্রহের গোচর দৃষ্টি রাশির পঞ্চম এবং নবম ভাবে থাকবার জন্য শর্টকাটে পড়াশোনা করা কিন্তু একদমই উচিত হবে না আপনাদের। অতিরিক্ত শর্টকাট বিপদে ফেলতে পারে শিক্ষার্থীদের। তাই সেই বিষয়তে অবশ্যই বলবো, শিক্ষার্থীদের খেয়াল রেখে চলতে হবে সেপ্টেম্বর মাসেতে। প্রেম সম্পর্ক কেমন থাকবে আপনাদের সেপ্টেম্বর মাসেতে? যারা সিঙ্গেল আছেন তাদের জীবনেতে কোনো নতুন মানুষের আগমন ঘটতে পারে সেপ্টেম্বর মাসে। তবে তাড়াহুড়ো করে অবশ্যই সিদ্ধান্ত একদমই নেবেন না আপনারা। প্রেমে থাকা ব্যক্তিদের অর্থাৎ প্রেম সম্পর্কতে অলরেডি যারা আছেন তাদের মধ্যে কিন্তু ভুল বোঝাবুঝি দূর হয়ে পারস্পরিক বিশ্বাস বাড়বে। কিন্তু তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশের ফলেতে সম্পর্কের মধ্যেতে অবনতিও লক্ষ্য করা যেতে পারে। কারণ রাশির পঞ্চম ভাবে রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকবে। তাই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে, ধৈর্য সহকারে কিন্তু সমস্যার সমাধান করতে হবে। বিবাহিত জীবন কেমন থাকবে আপনাদের সেপ্টেম্বর মাসেতে? আপনাদের
বিবাহিত জীবনে কিন্তু বেশ কিছু সমস্যা অনেক দিন ধরেই কিন্তু আপনারা লক্ষ্য করতে পারছেন। হ্যাঁ, অনেক দিন ধরে আপনারা লক্ষ্য করতে পারছেন। যেমন উদাহরণ হিসেবে বলবো, তৃতীয় কোনো ব্যক্তির হস্তক্ষেপের কারণেতে সম্পর্কের মধ্যেতে সমস্যা আসা, অথবা নিজেদের মধ্যেতে অযথা ছোটোখাটো কারণেতে ভুল বোঝাবুঝি হওয়া। তবে সেপ্টেম্বর মাসের প্রথম ভাগে কিন্তু অনেকটাই দেখবেন যে সেই সমস্যার সমাধান হওয়া কিন্তু সম্ভব হবে, যেহেতু রাশির সপ্তম ভাবের অধিপতি গ্রহ রবি গ্রহ রাশির সপ্তম ভাবেই গোচর অবস্থান করবে। তবে জীবনসঙ্গী বা সঙ্গিনীর স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে খানিকটা চিন্তা বৃদ্ধি পেতে পারে মাসের দ্বিতীয় ভাগেতে। তবে ধৈর্য ধরে পরিস্থিতি সামলালে মাসের শেষ ভাগে দাম্পত্য জীবনেতে মধুরতা কিন্তু ফিরে আসবে। মনে রাখবেন যে ভাগ্যদেব শুক্র গ্রহ রাশির নবম ভাবেই গোচর অবস্থান করবে সেপ্টেম্বর মাসেতে। অতএব যে কোনো পরিস্থিতি কিন্তু অনুকূলে আনা সম্ভব হবে সেপ্টেম্বর মাসেতে, সেইটা বিবাহিত জীবনও কিন্তু হতে পারে। ভাগ্য কেমন থাকবে আপনাদের সেপ্টেম্বর মাসেতে? রাশির নবম ভাবের অধিপতি গ্রহ রাশির নবম ভাবেই গোচর অবস্থান করবে সেপ্টেম্বর মাসেতে। তার ফলেতে ভাগ্য সংক্রান্ত কাজগুলো অনেকটাই নিজের অনুকূলে থাকতে লক্ষ্য করা সম্ভব হবে সেপ্টেম্বর মাসে। মনে রাখবেন, ভাগ্য সংক্রান্ত বিষয়ে একাধিক কনফিউশন সেপ্টেম্বর মাসেও লক্ষ্য করা গেলেও সেই পরিস্থিতি নিজ নিয়ন্ত্রণে তাড়াতাড়ি কিন্তু আসা সম্ভব হবে। রাশির নবম ভাবে রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকবার জন্য সেপ্টেম্বর মাসেতে শর্টকাটে ভাগ্যের উন্নতি করবার প্রচেষ্টা লক্ষ্য করতে পারবেন বা লক্ষ্য করা যাচ্ছে আপনাদের মধ্যে। মনে রাখবেন, শর্টকাটে ভাগ্য সংক্রান্ত কাজগুলো কিন্তু উদ্ধার হওয়া সম্ভব নয়। কারণ মনে রাখতে হবে যে এখন চলছে এমনি শনির 7.5, এবং যেহেতু রাশির অধিপতি গ্রহ কর্মফলের দেবতা যেহেতু শনিদেব, সেই হেতু বলবো উচিত পরিশ্রমেতে ভাগ্য সংক্রান্ত কাজে কর্মফল সঠিকভাবে পাওয়া সম্ভব হবে। তাই শর্টকাট পদ্ধতি এড়িয়ে চলুন আপনারা সেপ্টেম্বর মাসে। এইবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন সেপ্টেম্বর মাসেতে। কুম্ভ রাশির 3টি প্রধান নক্ষত্রের ওপরেতে এই মাসেতে প্রভাব কিন্তু আলাদা আলাদা হবে। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনি ভূ সম্পত্তি বা ভূমি সম্পত্তি বা বাহন সংক্রান্ত বিষয় থেকে লাভবান হবেন। কর্মক্ষেত্রেতে পদোন্নতির সুযোগ আসতে চলেছে। পরবর্তী নক্ষত্র হচ্ছে শতবিশা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, আপনার রাহু প্রভাবিত এই নক্ষত্রতে থাকবার কারণেতে হঠাৎ আর্থিক লাভবান যেমন হওয়ার সম্ভাবনা থাকবে, তেমনি বিভ্রান্তিকর সিদ্ধান্ত নেওয়ার প্রবণতাও কিন্তু বাড়বে। মাথা ঠান্ডা রেখে চলুন এবং সর্বকাজে পদক্ষেপ করবার আগে একাধিকবার বিবেচনা করুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাবে আপনার ধর্মীয় এবং আধ্যাত্মিক কাজে রুচি কিন্তু বৃদ্ধি পাবে এবং ভাগ্যের পূর্ণ সঙ্গ আপনি পাবেন। এছাড়াও গুরুজনদের আশীর্বাদে বড় কোনো কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকছে সেপ্টেম্বর মাসেতে। সেপ্টেম্বর 2026-এর গুরুত্বপূর্ণ শুভ এবং অশুভ তারিখ, অবশ্যই এই তারিখগুলোকে আপনারা একটি ডায়েরিতে কিন্তু নোট করে রাখুন। তাতে কিন্তু সেপ্টেম্বর মাসের পরিকল্পনাগুলোকে সাজাতে আপনাদের অনেক সুবিধা হবে। শুভ তারিখ হলো 4 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 27 তারিখ এবং 28শে সেপ্টেম্বর। এই দিনগুলোতে নতুন কাজ শুরু করা, ইন্টারভিউ দেওয়া বা আর্থিক বিনিয়োগ করা অত্যন্ত কিন্তু শুভ। অশুভ বা সতর্ক থাকবার তারিখ 6 তারিখ, 7 তারিখ, 14 তারিখ, 15 তারিখ এবং 22শে সেপ্টেম্বর। এই দিনগুলোতে বড় কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত একদমই নেবেন না। তর্ক বিতর্ক থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন, তাতে কিন্তু অযথা ঝামেলা বাড়বে না। সেপ্টেম্বর মাসের শুভ ফলকে দ্বিগুণ করতে এবং গ্রহের অশুভ প্রভাবকে কমাতে
যে বিশেষ উপায়গুলোকে অবশ্যই আপনাদের পালন করা উচিত সেইগুলি হচ্ছে, প্রথম উপায় হচ্ছে শনিদেবের কৃপা পেতে হবে। কিন্তু প্রতি শনিবার দিনকে সন্ধ্যাবেলাতে সর্ষের তেলের প্রদীপ জ্বালান কোনো শনি মন্দিরে বা বট গাছের নিচেতে। ওম সং শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি 108 বার সেই সময় জপ করে নিন। দ্বিতীয় উপায় হচ্ছে মানসিক শান্তি এবং অগ্রগতির জন্য বলবো যে প্রতিদিন সকালবেলাতে সূর্যদেবকে জল অর্পণ করুন এবং প্রতিদিন হনুমান চালিসা পাঠ করতে ভুললে একদমই চলবে না। তৃতীয় উপায় হচ্ছে শনিবার কোনো দরিদ্র বা দুস্থ ব্যক্তিকে কালো তিল বা কম্বল দান করুন। পারিবারিক এবং শারীরিক বাধা কিন্তু কেটে যাবে এই উপায়ের দ্বারা। সুতরাং কুম্ভ রাশির জাতক জাতিকারা সঠিক পরিকল্পনা এবং সামান্য সতর্কতা অবলম্বন করলে সেপ্টেম্বর 2026 হতে পারে আপনাদের জীবনেতে একটি শুভ সফল অধ্যায়ের সূচনা। কিন্তু মনে রাখবেন, ব্যক্তিগত জন্মকুণ্ডলীও বিশেষভাবে নির্ভর করে থাকে যে সেপ্টেম্বর মাসেতে ফলাফলের ওপর বা ফলাফল কি পাওয়া সম্ভব হবে। আপনার রাশিফল সংক্রান্ত যে কোনো প্রশ্নের জন্য নিচে কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখতে একদমই ভুলবেন না। জয় মাতারা, সকলে ভালো থাকুন।